সারাদিনে খুচখুচ করে কাজের মধ্যে কোথা দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারা যায় না। তো হয়তো বাড়িতে বসে থাকতে পারি না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কাজ করার সময় অনেকটাই হাঁপিয়ে পড়ি। তারপরও যেহেতু বাড়িতে একা থাকি, বাড়ির কাজগুলো তো বাড়িতে নিজেকে একাকেই করতে হবে। তো আমাদের দাদা দোকান যাওয়ার আগে বিকেলবেলা এই বাজারগুলো দিয়ে গিয়েছিল, আর আমি সন্ধেবেলা বসেছি বাজারগুলো সব গোছ করতে। যেখানে যেটা রাখা সেখানে সেটা না রাখলে হাতের কাছে পরে আর খুঁজে পায় না, সেই জন্য এখন আগে হাতের জিনিসগুলো হাতের কাছে রেখে দিই। তারপর জানো তো, আমার শরীরে প্রবলেমের জন্য আমি মুড়ি খেতে পারি না বলতে ডক্টরেই আমাকে মুড়ি খেতে বারণ করে দিয়েছে। সেই জন্য আজকে শখ করে দুপুরের একটু সবজি দিয়ে আমি আজকে নিজের পছন্দের, যেহেতু আমরা মেদিনীপুরি, মুড়ি না খেলে একদমই হয় না, তাই নিজের শখ করে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর মুড়িগুলো খাওয়ার পর তোমাদের দাদা এসেছিলো বাড়িতে ওই 8টা সাড়ে 8টা নাগাদ সন্ধ্যেবেলা, এসে বাজারটা করে দিয়ে গিয়েছিলো। রাতে রান্না করার মতো কোনো বাজারই থাকেনি, সেই জন্য একদম বাজার হাট করে দিয়ে সে আবার দোকানে চলে গেছে। আর আমি ফ্রিজের মধ্যে সমস্ত সবজিগুলো এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি, আর নাহলে সমস্ত সবজিগুলো শুকনো হয়ে যায়। আর তোমরা বললে বিশ্বাস করবে না, এখানে যে এই কটা সবজি দেখতে পাচ্ছ, প্রায় 400 টাকার গায়ে সবজি আছে এখানে সবজি কটাতে। তো সবজির এত দাম, সবজি তো আর নষ্ট করলে হবে না, সেই জন্য সমস্ত সবজিগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখার পর জানো তো, যেহেতু 7 মাসে পড়ে গেছি, বেবির মুভমেন্ট তো একটু খেয়াল রাখতেই হবে, সেই জন্য বসে বসে একটু রেস্ট নিয়ে ওর মুভমেন্টগুলো একটু দেখছিলাম। আর যেহেতু ওর মুভমেন্টগুলো সারাদিনই ওর কুটকুট করে লড়ে, কিন্তু তবু সন্ধ্যেবেলার দিকটা একটু বসে আমি ফিল করি। তো ফিল করার পর, যেহেতু 7 মাস পড়েছি, গীতা না পড়লে হয়, তাই একটু চটি গীতা, এই গীতাটা জানো তো আমি যখন 2.5 বছর আগে তামিলনাড়ু এসেছিলাম তখন আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম, আজও যত্ন করে রেখেছি বলে হাতের কাছে খুব সহজেই পেয়ে গেছি। তো গীতাটা অনেকক্ষণ ধরে পাঠ করে তারপর প্রণাম করে নিলাম, নিয়ে একটু বসেই ছিলাম, জানো তো হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার মতো আমার দিদি, মানি আর আমার জামাইবাবু তিনজনই চলে এসেছে আমাদের বাড়িতে রাত্রি 9টা নাগাদ। তারপরে এসে আর কি মানির সাথে অনেকটা সময় খেলাধুলা করলাম, আর এই দেখো মানি এখানে হামিয়ে দিচ্ছে আমাকে, আর এইভাবে আজকে রাতটাও কাটিয়ে দিয়েছিলাম।